বিসমিল্লাহির রহমানির রহিম। গাফলাতির ক্ষেত্র হচ্ছে আমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাই। আমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাচ্ছি। আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়ার কারণে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, কেন জ্বলবে না? কেন আপনার সংসারে আগুন জ্বলবে না? আপনি তো সংসারে শয়তানকে দাওয়াত করে খাওয়ান, আপনি তো আপনার বাড়িতে শয়তানকে দাওয়াত করে খাওয়ান, তাদেরকে রাত্রি যাপনের আপনি সুযোগ করে দেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2018 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইযা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ, যখন সে আল্লাহকে স্মরণ করে, ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, যখন সে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকে, দোয়া পাঠ করে, দোয়াটা পরে বলছি, দোয়া পাঠ করে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকে, এবং কখন সে আল্লাহকে স্মরণ করে, যখন সে খাবার খায় তখন আল্লাহকে স্মরণ করে। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, খাবারের শেষে বিসমিল্লাহ বলে। ফাকালা শায়তান, শয়তানের সর্দার তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, তার শয়তানের সর্দার তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের আর কোনো থাকার জায়গা হলো না, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা হলো না, ওয়ালা আশা, তোমাদের কোনো খাবারও জুটলো না। শয়তান নিরাশ হয়ে যায়। যখন কোনো ব্যক্তি, আপনি বাসা থেকে বাহির থেকে গেছেন, মসজিদ থেকে যখন বাসায় ফেরেন, দোকান থেকে যখন বাসায় ফেরেন, স্কুল থেকে যখন বাসায় ফেরেন, ব্যবসা বাণিজ্য থেকে যখন বাসায় ফেরেন, অফিস থেকে যখন বাসায় ফেরেন, যখন আপনি বিসমিল্লাহ বলে, যখন আপনি সালাম দিয়ে দোয়া পাঠ করে যখন বাড়িতে ঢোকেন, বাড়িতে ঢোকার পরে শরবতটা পান করার সময় যখন বিসমিল্লাহ বলেন, ভাত খাওয়ার শুরুতে যখন বিসমিল্লাহ বলেন, শেষে যখন আল্লাহর প্রশংসা করেন, তখন শয়তান নিরাশ হয়ে যায়, তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, এই বাড়িতে আমাদের থাকার জায়গাও হলো না, আমাদের খাবারও জুটলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওয়াইল্লাম ইয়াযকুরিল্লাহা ইনদা দুখুলিহি, কিন্তু সে যদি সালাম দিয়ে প্রবেশ না করে, আল্লাহকে যদি স্মরণ না করে বাড়িতে প্রবেশের সময়, তখন শয়তানরা খুবই খুশি হয়, খুশি হয়ে তার সাথীদেরকে, তার দলবলকে বলে, আদ্রাকতুমুল মাবিতা, আজকে তোমরা থাকার জায়গা পেয়েছো, আজকে তোমরা থাকার জায়গা পেয়েছো। ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহা ইনদা তুআমিহি, যখন সে খাবার বসে, কি হলো, রাস্তায় কি দেখছে না দেখছে, গল্প করতে করতে খাবার দাবার শুরু করছে, বিসমিল্লাহ বলে না, আল্লাহর নাম স্মরণ করে না, তখন শয়তানরা আরো খুশি হয় এবং তাদেরকে তার সর্দার তার সাথীদেরকে বলে, আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা, এই বাড়িতে আজকে তোমরা থাকারও জায়গা পেয়েছো, এই বাড়িতে তোমরা আজকে খাবারেরও সন্ধান পেয়েছো। আপনি বলেন তো, আপনি কি আপনার বাড়িতে শয়তানকে দাওয়াত করে খাওয়ান না? কখন আপনি খাওয়ান? যখন আপনি বাড়িতে আল্লাহর নাম স্মরণ করেন না, যখন আপনি বাড়িতে খাওয়ার সময় আল্লাহর জিকির করেন না, যখন আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করেন না, তখন আপনার বাড়িটা হয়ে যায় শয়তানের আড্ডাখানা। এই জন্য আপনার স্ত্রী আপনার কথা শোনে না, এই জন্য আপনার সন্তান আপনার কথা শোনে না, এই জন্য ছোট ছোট বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়ে যায়, সামান্য অভিমান থেকে নিয়ে তুমুল ঝগড়া হয়ে যায়, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। শয়তান যখন আপনার বাড়িতে বাসা বাঁধে, কেন? যখন আমরা আল্লাহর জিকির থেকে গাফিল থাকছি। বিষয়টা কি বুঝাতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আপনি সূরা বাকারা তেলাওয়াত করেন, যদি তেলাওয়াত করতে না পারেন, মোবাইলে তেলাওয়াত দিয়ে বসে বসে মনোযোগ দিয়ে শ্রবণ করেন, মনোযোগ দিয়ে শ্রবণ করে শয়তান থেকে তাড়িয়ে দেন, গলা ধাক্কা দিয়ে শয়তানকে তাড়িয়ে দেন বাসা থেকে। তাছাড়া এই শয়তান আপনার এবং আপনার স্ত্রীর মাঝে, আপনার এবং আপনার সন্তানের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে, শয়তানের অশান্তির হোতাশন সে প্রজ্বলিত করবে। সুতরাং সাবধান থাকতে হবে।